একটি মেয়ে এবং একটি ছেলে যাদের মধ্যে খুব ভালোবাসার সম্পর্ক ছিল। কিছু সময় পর তারা একসাথে বিয়ে করে। বিয়ে করার বছর পর যখন তাদের সন্তান হয়, তার কিছুদিন পর ছেলেটি তার বন্ধুদের সাথে তার স্ত্রীকে নিয়ে গিয়ে ভুট্টা বাগানে ধর্ষণ করে এবং মেরে মাথা গুঁড়িয়ে দেয়, পা হাত পা ভেঙে দেয়, দুটো পা টেনে ছিঁড়ে ফেলে। এত ভালোবাসা থাকা সত্ত্বেও কেন এরকম ঘটলো, চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণটা আমরা জানতে পারবো। একটি ছেলে এবং একটি মেয়ে 6 মাস যাবৎ একটি সম্পর্কে আবদ্ধ ছিল, প্রেম সম্পর্কে। তাদের মধ্যে ভালোবাসার পরিমাণ এত পরিমাণে ছিল যে তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করবে। 6 মাস বাদে ছেলেটি মেয়ের বাড়িতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে। মেয়েটি বিহারের আরিয়া নামক একটি অঞ্চলে থাকতো। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, তার পরিবার সঙ্গে সঙ্গে তাকে মেনে নেয় না, মানার জন্য কিছু সময় দেওয়া হয়। এক্ষেত্রেও সেটা হয়েছিল। 8-10 দিন ছেলেটিকে দেওয়া হয় এবং মেয়ের পরিবারের সাথে থাকার অনুমতি দেওয়া হয়। ছেলেটির ব্যবহার এবং তার চলাচলতি দেখার পর মেয়ের পরিবার সিদ্ধান্ত নেয় মেয়ের বিয়ে দেওয়ার জন্য। আর বিষয়টি হচ্ছে লাভ ম্যারেজ, প্রেম সংক্রান্ত। সুতরাং পরিবার না চাইলেও মেয়ের দিক তাকিয়ে তাদের মেনে নিতে হয়েছিল। এরপর সবকিছু ঠিকঠাক চলছিল। মেয়ে এবং ছেলের মধ্যে কোনো গন্ডগোল ছিল না। তারা একটি সুখী পরিবারের মতো দিন কাটাচ্ছিল। তাদের একটি সন্তানও হয়েছিল। 2 বছরের বাচ্চা সন্তান এবং স্ত্রীকে বাপের বাড়িতে ওই বিহারে রেখেই ছেলেটি দিল্লিতে কাজের উদ্দেশ্যে চলে যায়। কিছুদিন পর পর সে দেখা করতে আসতো, এসে খরচপাতি করত, মেয়েটির সংসারে পয়সা দিত, শালা এবং শালিকাকে নিয়ে ঘুরতে যেত, মহিলাটাকে নিয়ে শপিং এ যেত, ছেলেকেও খুব যত্ন করত। ছেলেটি যখন আসতো তখন প্রথমে শ্বশুর বাড়িতে থাকতো, তার কিছুদিন পর সে তার নিজের পরিবার, নিজের মা বাবার কাছে যেত। ঘটনার কিছুদিন আগে থেকেই ছেলেটি যখন কাজ থেকে ফিরতো, প্রথমে সে নিজের বাড়িতে যাওয়া শুরু করলো। শ্বশুর বাড়িকে একটু গুরুত্ব দেওয়া কমিয়ে দিল। তারপর হঠাৎ একদিন 12টা নাগাদ শ্বশুর বাড়ি এসে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার দাবি করলো। যেহেতু তার স্বামী, তাই বাড়ির লোক বারণ করলো না। সে বলল 30 থেকে 35 মিনিটের মধ্যে সে ফিরে আসবে। কিন্তু 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, দুপুর পেরিয়ে রাত হয়ে যায়, তবুও সে ফিরে না। ফিরলো একটি SMS। মেয়ের বাড়ির ফোনে একটি SMS আসলো। SMS এ বলা হচ্ছিল পাশের ভুট্টা খেতে একটি মহিলা মৃত অবস্থায় পড়ে আছে। তারা যেন সেখানে যায়। সংবাদ পেয়ে মেয়েটির ভাই দৌড়ে সেই ভুট্টা বাগানে যায়। গিয়ে দেখে উলঙ্গ অবস্থায়, পা দুটো চেরা, ঘাড় ভাঙা, হাত পা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, এরকম অবস্থায় তার দিদি ওখানে পড়ে আছে। অবশেষে পুলিশের কাছে খবর যায়। লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। তার স্বামীকে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে নেয়। জেরা করে পুলিশ এটা জানতে পারে দুপুর 12টার সময় ছেলেটির 4-5 জন বন্ধুদের সাথে তার স্ত্রীর সাথে খুব খারাপ খারাপ নোংরামো কাজ করে। তাদের শারীরিক চাহিদা মিটে গেলে মহিলার 2 পা ধরে চিরে দেয়, মেরে ঘাড় ভেঙে দেয়, হাত পা ভেঙে দেয়। অত্যাচারের সাথে তাকে মেরে ফেলা হয়। এ বিষয়ে তদন্ত এখনো চলছে। কিন্তু মেয়ের বাড়ির দাবি যে ছেলেটি যখন দিল্লিতে থাকতো তখন হয়তোবা অন্য কোনো মেয়ের সাথে তার সম্পর্ক তৈরি হয়ে গেছিল। সেই মেয়ের সাথে সংসার করার জন্য হয়তোবা সেই মেয়েটি বলেছিল যে তুমি আমাদের মাঝখান থেকে তোমার স্ত্রীকে সরিয়ে দাও। এই বিষয়টি প্রথমে তার ভাইয়ের নজরে আসে এবং তার ভাই সংবাদ মাধ্যমে এটা জানায় যে তারা বুঝতে পারছিল না কেন এরকমটা করেছিল, কারণ তার জামাইবাবু এবং দিদির মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসতো এবং কিছুদিন আগে পর্যন্ত তার জামাইবাবু তাদের খেয়াল রাখতো। তার ভাই জানিয়েছে যখন সে তার দিদির সাথে দেখা করতে যেত তারা খুব ভালো ব্যবহার করত, এমন প্রতিপন্ন হতো, তাদের মধ্যে সম্পর্কটা খুবই মধুর। তাহলে কেনই বা হঠাৎ করে কোনো সম্পর্ক এইভাবে মোড় নেবে, এটা কেউই ভাবতে পারেনি। আমাদের সমাজে এরকম ঘটনা অনবরত ঘটে চলেছে। আপনাদের কাছে আমার একটাই বার্তা, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। যদি আমাদের এই বিনোদন আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন, যাতে এরকম ভিডিও সর্বপ্রথম আপনার কাছে আমরা নিয়ে আসতে পারি।